আজকের মঙ্গল সমাচার, লূক 21 অধ্যায় 20 থেকে 28 পদ। তবে একটা কথা, তোমরা যখন দেখবে সৈন্যদল জেরুজালেম ঘিরে ফেলেছে, তখনই যেন তার সর্বনাশ ঘটতে আর বেশি দেরি নেই। তখন যারা জুদেয়ায় থাকবে তারা যেন পার্বত্য অঞ্চলে পালিয়ে যায়, যারা জেরুজালেমে থাকবে তারা যেন শহর ছেড়ে চলে যায়, আর যারা গ্রাম অঞ্চলে থাকবে তারাও যেন জেরুজালেমে এসে না ঢোকে, কারণ সেই দিনগুলি হবে মহা শাস্তির দিন, শাস্ত্রের সমস্ত কথা সত্য হবার দিন। হায়রে সেই মায়েরা যারা তখন সেই দিনগুলিতে গর্ভবতী থাকবে, কিংবা যাদের কুলে থাকবে দুধের শিশু, কারণ দেশের উপর তখন নেমে আসবে চরম দুঃখ দুর্দশা। সেই জাতির বিরুদ্ধে জাগ্রত হবে ঈশ্বরের মহাক্রোধ। লোকেরা তখন প্রাণ হারাবে তলোয়ারের আঘাতে, তাদের বন্দি করে নিয়ে যাওয়া হবে বিজাতীয়দের যত দেশে। যতদিন বিজাতীয়দের ক্ষমতার যুগ সম্পূর্ণ শেষ না হয়, ততদিন তাদের পায়ের তলায় জেরুজালেম দলিত হতে থাকবে। তারপর এক সময় সূর্যে, চাঁদে ও আকাশের তারায় নানা অশুভ নিদর্শন দেখা যাবে। পৃথিবীর সকল জাতির মানুষেরা তখন উদ্বেগের জ্বালায় জ্বলতে থাকবে। সমুদ্রের তরঙ্গ গর্জনে যারা দিশেহারা হয়ে পড়বে। জগৎ সংসারের উপর যা কিছু ঘনিয়ে আসছে, আগে থেকে তার কথা ভেবে মানুষ ভয়ে ম্রিয়মাণ হয়ে পড়বে, কারণ নভলোকের যত প্রাকৃতিক শক্তি সবই তখন আলোড়িত হবে। আর সেই সময় সকলে দেখতে পাবে মানবপুত্র মহাপরাক্রমে মহাগৌরবে মেঘবাহনে আসছে। ওসব যখন ঘটতে শুরু করবে, তখন তোমরা সোজা হয়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে দাঁড়িও, কারণ তোমাদের মুক্তির দিন আসতে আর দেরি নেই। প্রভুর মঙ্গল সমাচার।